পারলো কান্দে তো ঠিকই, তবে আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এইবারে গোয়েন্দারা রস্তমকে বলল, রস্তম, পারস্যের সেফাসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো, কারণ কি? মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়েও বেশি? বলে, না, তা তো অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র অনেক বেশি? বলে, না, তাও তো কম। বলে, তাহলে কি তাদের গায়ে শক্তি খুব বেশি? বলে, না, তাও তো জীর্ণ শীর্ণ। রস্তম খেপে গেল, শক্তি আমার বেশি, সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? রস্তমের গোয়েন্দারা বলল, সেফাসালার, শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, যত ভালোবাসার, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। এটার নাম তাওহীদ। মুসলিম উম্মাহ আল্লাহর কাছে জেগে প্রার্থনা করবে, জীবন মরণ কার জন্য? জীবন দেব কার জন্য? ভয় করব কাকে? নাকি নরেন্দ্র মোদীকে? নরেন্দ্র মোদীর মাবুদকে? আমাদের মাবুদকে। কোরআন পরিষ্কার বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছেন কে? ওই যে মিছিলে বলে না, নেতা আছে, আছে, কোন সে নেতা? কোরআনে এটা বলা আছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন মুমিনদের মাওলা আছে কে? কাফেরদের কোনো মাওলা নাই। গরুর মুত খায় যারা, গরুর পেশাব খায় যারা, গরুর গোবর দিয়ে যারা ঘর লেপে আর পবিত্র করে, তাদের কোনো মাওলা নাই। মুমিনদের কে আছে? অমুসলিম ভাইয়েরা, পরিষ্কার হয়ে গেল মুসলিমদের ইমানের শক্তি কোথায়, তাওহীদ শক্তিবৃত্তি কোথায়? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। আমাদের সিনার ভিতরে তাওহীদ আছে। কি আছে? এক আল্লাহর ভালোবাসা, এক আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আমাদের জীবন মরণ কার জন্য? ভয় করব কাকে? আমাদের শক্তির উৎসকে। পরিষ্কার করে বলা আছে, ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি ঘোষণা করে দিন সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। আর তুমি যার থেকে ইচ্ছা থাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নাও। রান্না করা খাবারটাও খেতে দাও নাই, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল, তাও করতে দাও নাই। আল্লাহ বলেন, সারা জীবন সে আমার কোরআনের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের পাখিদেরকে গ্রেফতার করেছে, ওর কণ্ঠ আমি স্তব্ধ করে দিলাম। ওর রেকর্ড করার কোনো সময় ওকে আমি এমন ভয় ঢুকিয়ে দিয়েছি, রেকর্ড করার দূরের কথা, কখন পালাবে সেই চিন্তা কর। ওর মজার মজার রান্না করা খাবার কি সুন্দর কয় যে আমি এই খাই, পেঁয়াজ দিয়ে খাই না। আবার খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো। তারপরে পেঁয়াজুর পরিবর্তে কি জানি বানাইছিল, বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ার দিয়েছে। কি বুজুর্গ, দেখেন নাই খাবারের কত আইটেম? এত ভয়ের মধ্যে যদি এত আইটেমের খাবার থাকে, স্বাভাবিক অবস্থায় কত খেয়েছে? গোটা দেশের খাবারগুলো লুটপাট করে দাজ্জালের মতো, ওই যে গণেশের মতো, গণেশ খায় না, গণেশ খাই খেয়ে পেট ফুলায়,
গণেশের মতো সব খেয়ে দে লুটপাট করে দেশটাকে ফকির বানিয়ে 1 লাখ নয় 2 লাখ নয় 18 কোটি লক্ষ টাকা ঋণগ্রস্ত করে সব কিছু নিয়ে নিজের অবৈধ স্বামী দিল্লি থেকে তার কাছে পালিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর অষ্টমী নিজেই বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামীটা কে, স্ত্রীটা কে, মনে রাখতে হবে। কোরআনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ তাআলা একটু সুযোগ দেয়, ফেরাউনদেরকে সুযোগ দেয়। ফেরাউনের জীবনে কোনদিন পায়খানাও বলে হয় নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম যদি সাপ ছেড়ে দিয়েছিল, সাপে ওদের জাদুঘরদের 80,000 জাদুঘরের একটা লাঠি আর একটা রশি, মোট কটা হইলো তাহলে 2টা, তাহলে কত সাপ হয়েছে? 80,000 জাদুঘর প্রত্যেকে 2টা করে জিনিস ছাড়ছে, একটা লাঠি একটা রশি, এই সবগুলো সাপ হয়ে গেছে। তাহলে পুরা মাঠে কত সাপ ছিল? 1,60,000 বিরাট বিরাট জাদুর সাপ। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আমি যেটা ছাড়বো অত সাপ কি হবে? তাহলে জাদুর কাছে তাওহীদ কি হারিয়ে যাবে? আল্লাহ বললেন, না না মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লা তাখাফ, তুমি ভয় পেও না। ইন্নাকা আনতাল আলা, তোমাকে বিজয়ী করার সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিল, মুসার সাপ হা করে সমস্ত সাপগুলো এক গোগ্রাসে সব খেয়ে ফেলেছে। এইবারে ফেরাউনের রাজ সিংহাসনের দিকে আসতে শুরু করেছে। ফেরাউন এমন ভয় পেল, ভয় পেলে পায়খানা হয় না? ওই দিন তার 80 বার পাতলা পায়খানা হয়েছিল। আমাদের ফেরাউন মনে করেছিল, ফেরাউন দেখেন না, ফেরাউনের চরিত্র সূরা কসাসে আছে, এটা কোরআন দেন তো। ফেরাউনের চরিত্র কিছু বলি। ফেরাউন নিজেকে মিশর ভূখণ্ডের একচ্ছত্র মালিক বানিয়েছিল। তার প্রধান বৈশিষ্ট্য ছিল এই, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতি দমন মামলা দিয়ে সাজাইছিল। আপনারা তো দেখেন না, খেলা আরো সামনে ছিল। এদেশের হাজার হাজার আলেমকে গ্রেফতার করার সব নীলনকশা তৈরি করেছিল। দুদক দিয়ে প্রত্যেকটা বড় বড় মসজিদ ইমামের পিছনে লাগানো ছিল, তার বাড়ি কয়টা, কয়টা গাড়ি আছে, কোন কোন পীরের কয়টা বাড়ি আছে। এমনকি আমি নাম বলবো না, একজন বাংলাদেশের বড় পীর যে সারা জীবন আওয়ামী লীগের চামচামি করেছে, সেও ওই তালিকার ভুক্ত ছিল, আমাকে দেখিয়েছে। বোঝা গেল এই লোকের নীতি ছিল, ফেরাউনের নীতি কি ছিল? ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভক্ত করেছিল, বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। এরপরে আল্লাহ বলছেন, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের এক দলকে দুর্বল করে রেখেছিল। এরা জঙ্গি, এরা মৌলবাদী, এদেরকে দুর্বল রেখেছিল। শাহবাগীদেরকে শক্তিশালী করে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ওই ফেরাউন তো ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে বেঁচে রাখতো, কিন্তু আমাদের ফেরাউন, লেডি ফেরাউন, সে ছেলেদেরকেও মেরেছে, মেয়েদেরকেও মেরেছে। ওই ফেরাউনের চেয়ে এক ধাপ এগিয়ে। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই ফেরাউন ছিল একজন ফ্যাসিস্ট, সন্ত্রাসী, ফিতনাবাজ, দুর্নীতিবাজ। এরপরে বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ও মুমিনরা, ও ছাত্র ভাইয়েরা, যারা জীবন দিয়ে লড়াই করেছো, আমি তোমাদেরকে বলতে চাই, ফেরাউনকে ধ্বংস করার জন্য যেরকম মুসার লাঠি হা করে ফেরাউনের দরবারের দিকে গিয়েছিল, ঠিক তোমরাও সেদিন, আমি জেলখানায় বসে দেখেছি, তোমরাও সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, নটর ডেম থেকে, খ্রিস্টানদের কলেজ থেকে, জোসেফ কলেজ থেকে, সব জায়গার থেকে আল্লাহর দেওয়া সেই আবাবিল পাখি সাপের মতো হা করে সংসদ ভবন, সেই কোথা ধরো লেডি ফেরাউনের গণভবনের দিকে যাচ্ছিল। আর ফেরাউন এত ভয় পেল, ওই ফেরাউন তো পায়খানা করে দিয়েছিল। এই ফেরাউন ভয় পেয়ে গাড়িতে গিয়ে সামরিক হেলিকপ্টার করে এক লাফে, এক উড়াল দিয়ে তার স্বামীর কাছে কোলে গিয়ে বসে পড়েছে।
আব্রাহা যুগে যুগে এসেছে। আব্রাহারা যখনই মাঠে নেমেছে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছে, বড় কিছু দিয়ে নয়। আমি তোমাদের বলতে চাই, কাবা ঘরের উপরে এখনো দেখবা ছোট ছোট পাখি উড়ে। হাতি বাহিনী বিশাল হাতি নিয়ে এসেছিল। হাতি নিয়ে আসছিল কেন? যুদ্ধ করার জন্য? যুদ্ধ করার জন্য না, এটা ভালো করে বুঝেন। এখন যেমন বড় বড় বিল্ডিং গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার ব্যবহার করা হয়, ওই সময় হাতি ব্যবহার করা হতো এই বুলডোজারের কাজে। হাতির পিঠে পায়ের সঙ্গে বড় বড় বিল্ডিংয়ের রশি দিয়ে পেঁচাই দেওয়া হতো, এরপরে একসাথে টান মারতো, শুয়ে পড়তো, বিল্ডিং ধসে যেত। 13টা হাতি নিয়ে এসেছিল সে। আল্লাহ তাআলা বললেন, আসো, তুমি আসো। যখন সে আসলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই বিশাল বিশাল হাতি ধ্বংস করার জন্য আমি বড় কিছু পাঠাই নাই, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি পাঠিয়েছি। ওই পাখি 3টা করে পাথর নিয়ে এসেছে, প্রত্যেক পাথরে তাদের নাম লেখা ছিল। এক একটা পাথর এক একজনের মাথায় পড়ে, পাছা দিয়ে বের হয়ে যায়, হাতি সহ ধ্বংস হয়ে যায়। এরকম যখন দেখলো ফেরা, ওই আব্রাহা ওখান থেকে পালিয়ে দূরে গেল, ভয় পেয়ে গল্প করতেছিল বন্ধু বান্ধবের কাছে, এই ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা পাখি দেখে এসে গেছে, তার মাথার উপরে এসে গেছে, দেখেই ভয় পেয়ে গেছে, এই যে এই পাখি এর মধ্যে মারছে আর কি। মারছে বলে আব্রাহার মাথা দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতির গায়ে পড়ে একেবারে পুরো শেষ। আল্লাহ তাআলা ধ্বংস করতে কি ব্যবহার করেছেন? ছোট পাখি, তৈরান, ছোট্ট পাখি, আবাবিল, ঝাঁকে ঝাঁকে। সেই পাখি এখনো কাবা ঘর পাহারা দিচ্ছে, তারা জানান দিচ্ছে। ওই কাবা ঘর উপরে অন্য কোনো পাখি উড়ে না। আপনারা দেখবেন, যারা যান কাবা থেকে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে উপর দিয়ে, তারা জানান দিচ্ছে আমরা এখনো মরি নাই, আমরা এখনো জেগে আছি। আমরা আব্রাহাকে ধ্বংস করেছি, আবার যদি কোনো আব্রাহা কাবার আক্রমণ করে আমরা আবাবিল হয়ে আবার ধ্বংস করার জন্য তৈরি আছি। বাংলাদেশের তাওহীদি জনতাকে, ছাত্র জনতাকে, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, ইউনিভার্সিটি ছাত্রদেরকে বলবো, তোমাদের কাজ শেষ হয় নাই। ওই আব্রাহার ধ্বংসকারী আবাবিল থেকে শিক্ষা নাও, তারা এখনো কাবাকে পাহারা দিচ্ছে। তোমাদের সামনেও এখনো হুঙ্কার দিচ্ছে, চট করে ঢুকে পড়বে। ইসকনকে লেলিয়ে দিয়েছে, অশান্তি তৈরি করার জন্য হাজার চক্রান্ত হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি বিজয় করে ঘরে ফিরে যাবে, নাকি সেই আবাবিল পাখির মতো আবাবিল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে? বাংলায় যদি কোনো ব্যক্তি আবার উকি মারতে চায়, হাত বাড়ায় হাত ভেঙে দিতে হবে, চোখ পরে চোখ উপড়ে ফেলতে হবে, পা বাড়ে পা ভেঙে দিতে হবে। তারা যথেষ্ট তৈরি থাকবেন ইনশাআল্লাহ। সূরা কসাসের 4 নম্বর আয়াত বললাম, এবার 5 নম্বর আয়াত শুনুন, সুসংবাদ আছে। আল্লাহ বলছেন, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, যাদেরকে অসহায় করে কারাবন্দী করেছিল, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে জমিনে, বাংলাদেশে হোক যেখানেই হোক দুর্বল করে রাখা হয়েছিল। মিশরে দুর্বল করে রেখেছিল, বাংলাদেশেও ফেরাউন, লেডি ফেরাউন দুর্বল করে রেখেছিল। আল্লাহ বলছেন, আমি তাদের প্রতি ইহসান করতে চাই, দয়া করতে চাই। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চাই। কে বলেছেন? এটা আল্লাহর ওয়াদা। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? তোমাদেরকে আল্লাহ নেতা বানাবেন। এরপরে বলছেন, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে তাদের ওয়ারিস বানাবো, অর্থাৎ তারা চলে গেছে, তারা তোমাদের পরবর্তী তোমরা মালিক হয়ে যাবে। যেমন বাপ মা মারা গেলে সম্পদের মালিক হয় কারা? আল্লাহ বলছেন, তোমরা এদেশের, তারা সব ছেড়ে চলে গেছে, দিল্লি পালিয়ে গেছে, এবারে আমি তোমাদেরকে সবকিছুর মালিক বানাবো। কে বলেছেন? এরপরে বলছেন, ওয়ানুমাক্খিনা লাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে জমিনের তামকিন দিব, শক্তিশালী করব। এরপরে
ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। মজার আয়াত। আল্লাহ বলছেন এরপরে ফিরআউনকে এবং ফিরআউনের প্রধানমন্ত্রী হামানকে ওয়া জুনুদাহুমা এবং তাদের কাউয়াকাদের সহ সবাইকে, ওয়া জুনুদাহুমা বোঝেন নাই, এই কাউয়াকাদেরকে এবং তাদের দরবেশ বাবা সহ যত আছে, মানিক মনিক আছে না কতগুলো, আনিস বলো, কামাল বলো, মানিক বলো, নফেল বলো, পলক বলো, সবগুলোকে দেখাইয়ে দেবো। কে বলছেন? কোরআন আমার হাতে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যেটা ভয় পাচ্ছিল তা তাদেরকে দেখাইয়া দিব। ভয় পাচ্ছিল, গেলে পরে তাদেরকে গ্রেফতার করা হবে, হ্যান্ডকাপ পরানো হবে। কি মজা লাগে! আমাকে যারা হ্যান্ডকাপ পরিয়েছিল, দীর্ঘদিন যারা জেলে ঢুকিয়েছিল, এখন যখন তাদের দেখি হাতে হ্যান্ডকাপ পরে আছে, মাথায় হেলমেট পরে আছে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে, অবশ্য বেরি লাগায় না, ওদের পায়ে বেরি লাগাতে হবে, ঠিক কিনা? ওদেরকে জেলখানায় আদরে পালা যাবে না। আমি বাংলাদেশ সরকারকে এবং জেল কর্তৃপক্ষকে বলবো, যারা আমাদেরকে জেলখানায় কষ্ট দিয়েছে ওদের ডিভিশন দেওয়া যাবে না। এদেশের অবুঝ শিশুদের বুকে যারা গুলি চালিয়েছে ওদেরকে ডিভিশন দিয়ে আদর করে পালা যাবে না। ওদের পায়ে ডান্ডা বেরিয়ে লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে জ্যাকেট পরিয়ে, তারপরে চোরের মতো আদালত হবে। আমাদেরকে তো কেউ পচা ডিম মারে নাই, এদেরকে কি করেছে? আমাদেরকে আদালতের চত্বরে কেউ দেখলে সালাম করেছে, ছবি তুলেছে। আর এখন যারা আমাদেরকে জেলে দিয়েছিল তাদের কি করে দেখেন না? সুযোগ পাইলি পিটাই কেমনে? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন অনুরিয়া ফিরে সূরায়ে কসাসের 6 নম্বর আয়াত বলতেছি, অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যেটা ভয় পাচ্ছিল, দরবেশ বাবা পালাবার জন্য দাড়ি কামাইলো, সারা জীবন যে লোকটা দাড়ি রাখলো, দাড়ি রাখিয়ে দেশের সব লুটপাট করলো, ধোকা দিল, সেই লোকটা দাড়ি বানিয়ে সনাতনী হয়েও রক্ষা করতে পারলো না, ঠিক কিনা? বাঁচতে পারে নাই। যার সাথে পালাচ্ছিল সেই ধরাই দিয়েছে, দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি চাচ্ছি ওদেরকে দেখাই দিতে। কে দেখাই দিবে? যুগে যুগে হকের বিরুদ্ধে যারা লেগেছে। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লেগেছিল, একটা ল্যাংরা মশা পাঠাচ্ছে। কোথায় কি বেড়াইছিল? ল্যাংরা মশা ঢুকছে ওর নাকে দিয়ে, মাথায় গিয়ে কেবল জ্বালায়। প্রথমে জুতা দিয়ে পিটান লাগলো, খরম দিয়ে। এরপরে আস্তে আস্তে দেখে যত জোরে পিটায় কাজ হচ্ছে না, শেষ পর্যন্ত একটা লোক নিয়োগ করলো পিটাবার জন্য, পিটাইতে পিটাইতে মারা গেল। আমার ভাইয়েরা, আপনারা জানেন আবু লাহাব, ওই যে আল্লাহর নবী সাফা পাহাড়ে ঘোষণা দিলেন, আবু লাহাব 2 হাত উঁচু করে আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল, মারতে গেল। আবু লাহাবের পরিণতি কি হয়েছিল জানেন আপনারা? আবু লাহাব কোনো যুদ্ধে মরে নাই। ভালো করে শুনুন, মজার গল্প, এগুলো জানবেন। আল্লাহর নবীর সঙ্গে 2 হাত উঁচু করে বেয়াদবি করেছিল যে আবু লাহাবকে আল্লাহ যুদ্ধের ময়দানে মারেন নাই, তাহলে খেলা দেখবে কিসে? তার বড়াই ছিল, তার অনেক সন্তান ছিল আর খুব সম্পদ ছিল, এই দিয়ে বড়াই করত। আল্লাহ বলছেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বিরুদ্ধে সে এরকম লন্ডভন্ড করে দিল, মরক্ষুণ্ণ হয়ে গেছ, তোমার পক্ষে একটা লোক দাঁড়াইতে পারলো না। শুনে রেখো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। কেমনে মরলো সে? তাহলে করোনা রোগ হয় নাই? করোনার সময় দেখেন নাই, বাপের বেটা ছেলে ফেলে গেছে, ছেলেকে বাপে ফেলে পালিয়ে গেছে, হয় না এরকম? ওই আবু লাহাব, এই লোকটার প্লেগ হয়েছিল। প্লেগ করোনার চেয়েও মারাত্মক। প্লেগ রোগ হলো ভিতর থেকে ফোড়ার মতো হয়ে মাংসটা পচে গলে খুলে খুলে পড়ে যায়। এটা মারাত্মক ছোঁয়াচে রোগ, বাতাসের সঙ্গে রোগ ছড়ায়।
এইটা যেই এলাকায় দেখা দেয় সেই এলাকায় মানুষ সব পালাইয়া যায়। আবু লাহাব আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে প্লেগ রোগ দিলেন। প্লেগ, তার সন্তান এবং স্ত্রী সব পালাইয়া চলে গেল। ঘরের ভিতরে ধুকে ধুকে মরতে লাগলো, ক্ষুধার্ত, খাবার দেওয়ার লোক নাই।